চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি ও শিবিরের বিপুল বিজয় নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ছাত্রদলের পরাজয়ের পেছনে জনপ্রিয়দের প্যানেলে না রাখা, নিজেদের অনৈক্য, স্থানীয় নেতাদের নিজস্ব বলয়সহ নানা ইস্যু সামনে আসছে। এদিকে ছাত্র শিবিরের জয়ের কারণ হিসেবে শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম ও সাংগঠনিক শক্তিশালী অবস্থানকে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু পেল নতুন নেতৃত্ব। ৪৪ বছর পর ভূমিধস জয়ের মধ্য দিয়ে নেতৃত্বে ফিরল ছাত্র শিবির। অন্যদিকে মাত্র এজিএস পদ নিয়ে তৃপ্তির ঠেকুর গিলতে হলো ছাত্রদলকে। নির্বাচনে শিবিরের একক আধিপত্য আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা। ৮০ দশক থেকেই ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য খর্ব হলেও এই ক্যাম্পাসে তারা টিকে ছিল ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত। হলগুলো হাতছাড়া হলেও কৌশলে ক্যাম্পাসে টিকেছিলেন শিবিরের নেতাকর্মীরা। ৫ই আগস্টের পর দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পাশাপাশি শিক্ষার্থী বান্ধব কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে জনপ্রিয় হয়ে ওঠে সংগঠনটি, যার প্রভাব পড়ে চাকসু নির্বাচনে, এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শিক্ষার্থী বান্ধব এবং কল্যাণমূলক যে কাজগুলো করেছে এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট তারা এখানে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ক্যাম্পাসে যখনই কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছে আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা রেসপন্স করার চেষ্টা করেছি। ছাত্র শিবিরের কাজ কেবলমাত্র শিক্ষার্থীদের সাথে নিয়েছিল, শিক্ষার্থীদের সহায়তায় ছিল, শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ছিল। অন্যদিকে জুলাই আন্দোলনের পর ছাত্রদল ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির চেষ্টা করলেও দলে ছিল সমন্বয়হীনতা। শুরু থেকেই ক্যাম্পাসে প্রচার ছিল ছাত্রদলের কমিটির প্রথম ৫ জনের কেউ নির্বাচন করবেন না, ভিপি পদে জনপ্রিয় কাউকে আনা হচ্ছে এমন প্রচার থাকলেও দৃশ্যপট পাল্টে যায় শেষ মুহূর্তে। জাতীয়তাবাদী ছাত্রদল এছাড়া ক্যাম্পাসে দীর্ঘদিন কমিটি না থাকা, স্থানীয় নেতাদের বলয়সহ নানা কারণে উপেক্ষিত হন জনপ্রিয়রা। নির্বাচনের একদিন আগেই বহিষ্কার করা হয় এক সহসভাপতিকে। নির্বাচনের পর পদ হারান আরও ৪ নেতা। অথচ হল সংসদের ভিপি ও জিএস ২ গুরুত্বপূর্ণ পদে জিতেছেন পদ হারানো অনেক নেতার অনুসারীরা। জনপ্রিয় ছাত্র নেতাগুলোকে একদম প্যানেলের মধ্যে রাখা হয়। নির্বাচনের ক্ষেত্রে চরম দূরদর্শিতার অভাব ছিল এবং মাইমেন্টরির একটা কি ছিল, এখানে ইন্টেনশন ছিল। তবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা নয়, বরং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণই হারের জন্য দায়ী বলছে ছাত্রদল। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, প্রশাসনের একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এটি যেরকম সত্য, একই সাথে নির্বাচনের পরিবেশ বা নির্বাচন প্রক্রিয়াকে আমরা ইতিবাচক দেখছি। অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু ভোটের দিন আনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থানের রাজনীতির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে বৈচিত্র্য আনা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। শিবির ছাত্রবান্ধব রাজনীতির কারণে তারা অধিক ভোটে বিজয়ী হয়েছে। তো আমি ছাত্রদলের ক্ষেত্রেও যদি বলি, তারাও যে খুব কম জনপ্রিয় তা নয়, তারাও কাজ করে যাচ্ছে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের ২৪টিতেই জয় পায় ছাত্র শিবির। একটিতে ছাত্রদলের এজিএস ও অন্যটিতে জিতেছে স্বতন্ত্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।